হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 12ই মে 2026 থেকে আপ টু 17ই মে 2026 এই কয়েকটা দিন আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তনের ইন্ডিকেশন দিচ্ছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলবো, মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন, তারা হচ্ছেন অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি, উচ্চাকাঙ্ক্ষী, ধৈর্যশীল, শৃঙ্খলা পরায়ণ প্রকৃতির মানুষ। আর যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শনি, আর এই শনি গ্রহ দ্বারা শাসিত আপনাদের ক্ষেত্রে আপনারা হবেন খুব বাস্তববাদী, খুব নির্ভরযোগ্য এবং কর্ম নিয়ে খুব সচেতন থাকবেন। এই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা মানুষ আছেন, আপনারা খুব শান্তভাবে গম্ভীর স্বভাবের হয়ে থাকেন, কিন্তু যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখেন। এই মকর রাশির মানুষরা প্রচুর পরিশ্রমী, প্রচুর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে কিন্তু সাফল্য অর্জন করতে পারেন। আপনাদের ক্ষেত্রে কর্মই হোক বা পেশাগত যে কোনো কাজই হোক না কেন, আপনারা খুব উচ্চাকাঙ্ক্ষী হবেন এবং ধাপে ধাপে উন্নতির শিখরে কিন্তু পৌঁছাবেন। তাই আপনাদের মধ্যে প্রচুর ধৈর্য, প্রচুর একাগ্রতা থাকবে। আর এই দীর্ঘমেয়াদী যে কোনো পরিকল্পনায় আপনারা কিন্তু খুব সফলতা লাভ করতে পারেন। আপনাদের কল্পনাপ্রবণ জায়গাটা অবশ্যই থাকে, কিন্তু আপনাদের সেই জায়গা থেকে ধরে আপনারা অনেকটা এগোতে পারেন। অত্যন্ত বিশ্বস্ত মানুষ, দায়িত্ববান মানুষ কিন্তু আপনারা হবেন। এবং এই মকর রাশিতে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনারা অবশ্যই কোনো নিয়মে বাধা জীবন পছন্দ করবেন এবং কাজের ক্ষেত্রে পারফেকশনিস্ট হবেন। আপনারা সব কাজ গুছিয়ে করতে পারবেন, পরিষ্কারভাবে করার যে প্রবণতা, এটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আপনারা হবেন গম্ভীর, খুব পরিপক্ক প্রকৃতির মানুষ। তবে এর আড়ালে আপনারা খুব সংবেদনশীল হবেন, বিশেষ করে নিজেদের ও পরিবারের ভবিষ্যতের যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন। খুব হিসেবি প্রকৃতির মানুষ হবেন। তেমন কিন্তু আপনাদের মধ্যে অতিরিক্ত যে কাজের চাপ, যার জন্য পরিবারকে সময় দিতে না পারা, এটাও কিন্তু থাকবে। একটা জেদি প্রকৃতির ভাব আপনাদের মধ্যে থাকবে। নিজের ভুল স্বীকার করতে বা আবেগ প্রকাশ করতে অনেক সময় দ্বিধাবোধ করবেন। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, এই 12ই মে 2026 থেকে 17ই মে 2026 এই কয়েকটা দিন কিছু গ্রহগত অবস্থানের কারণে আপনাদের ক্ষেত্রে কিছু লাভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে কিছু নেশা জাতীয় জায়গা থেকে কিন্তু খারাপ অভ্যাস, যেটা আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ক্ষতি করতে পারে, সেই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদের পরামর্শটা আপনাদের এই সময়টাই গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর এগুলো অর্জন করতে পারলে আপনাদের যে সঠিক পরিবর্তন, আপনাদের জীবনে যে সঠিক দিশা, এগুলো আপনি দেখতে পাবেন। আর এই সব ক্ষেত্রে আপনাদের অবশ্যই সেই সব মানুষদের সাথে মেলামেশা বন্ধ করতে হবে, যারা এই খারাপ অভ্যাসগুলো আপনাকে ছাড়তে দিতে চাইছে না। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান এই সময়টার মধ্যে দিয়ে হঠাৎ করে আপনার কোনো বড় লাভ কিন্তু আসতে পারে। আপনি কোনো বড় বিনিয়োগ করছেন, সেখানে আপনার অর্থ বিনিয়োগ করার বিষয়ে যে সিদ্ধান্ত, সেটা আপনি নিতে পারেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করে কিছু করতে গেলে হবে না। সেই দিকটাই কিন্তু সঠিক দিশা আপনাকে রাখতে হবে। কারণ এটাও সম্ভব হতে পারে যে আপনি যদি সমস্ত সম্ভাব্য ঝুঁকিগুলো ঠিকঠাক না দেখে সেখানে এগিয়ে যান, তাহলে ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 12ই মে 2026 থেকে আপ টু 17ই মে 2026 এই কয়েকটা দিন আপনাদের ক্ষেত্রে যারা বন্ধু বান্ধব রয়েছেন, একটা ভালো পরিকল্পনা করে নিজেদের মনকে খুশি রাখতে পারেন। এই পরিকল্পনাটা হতে পারে কোথাও বাইরে যাওয়া, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে হয়তো মজা করার বা পুনর্মিলনের একটা সুযোগ এই সময় আপনি পেতে পারেন। এই সময়টার মধ্যে দিয়ে অফিসে অন্যদের সাথে তখনই সঠিক আচরণ উপযুক্ত হবে, যখন আপনি প্রত্যেকটা পরিস্থিতি বুঝতে পারবেন। আর এই পরিস্থিতিতে একটা কথা মনে রাখবেন, যদি কোথাও কথা বলার প্রয়োজন না থাকে, তবে সেখানে আপনি চুপ থাকুন, সেটা আপনার জন্য ভালো হবে।
জোর করে কিছু বললে পরিস্থিতি কিন্তু খারাপের দিকে চলে যেতে পারে, যার ফলে আপনি অনেকটা সমস্যায় পড়ে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন এই সময়টা কিন্তু খুবই ভালো হতে চলেছে। বিশেষ করে আইটি, ফ্যাশন, মেডিকেল, আইন এবং ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো হতে চলেছে। অতীতের যে কঠোর পরিশ্রম করার পর আপনারা কিন্তু অনেকটাই সুযোগ এই সময় পেতে পারেন। অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে। তাই নিজের লক্ষ্যগুলোকে বুঝুন এবং সেগুলো পূরণের জন্য আপনি কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। সেটা আপনাদের জন্য এই সময়টাই ভালো হতে চলেছে। আর আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে কতটা উপকৃত হচ্ছেন, কতটা মিলছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।